হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তো পাকা আম দিয়ে তোমরা যে কোনো ধরনের রেসিপি তৈরি করে নিতে পারো। তারই মধ্যে একটা রেসিপি এখানে, আর খুব সহজে বাড়িতে তৈরি করে যখন ইচ্ছে খেতে পারো। তো আমি পাকা আম দিয়ে বানাবো ফিরনি। তো ফিরনি বানানোর জন্য এখানে দুটো আম নিয়েছি। দেখো, একটা আম নিব আর একটা আম রেখে দেবো। আর এখানে নিয়েছি আমার হাতের মুঠো 4 মুঠো আর চালটাকে বেশ সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর 1 লিটার গরুর দুধ নিয়েছি। 1 লিটার গরুর দুধটাকে ভালো করে আমি ছেঁকে জাল করতে দিয়ে দিচ্ছি। আর 1 লিটার গরুর দুধের জন্য 4 মুঠো চাল একদম ঠিকঠাক হবে। আর আমটাকে দেখো ভালো করে ছুলে আমি এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই আমটা না বেশ অনেকটা পরিমাণে মিষ্টি আছে, খেতে কিন্তু ভালো লাগে। আমটা কাটা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমটাতে কোনো আঁশ ছিল না, তো এটা ছাকার প্রয়োজন নেই। আর তোমাদের যদি একটু হালকা আঁশ আঁশ মনে হয়, তোমরা ছেঁকে নিতে পারো। আর ওই মিক্সিতেই আমি চালটা গুঁড়ো করে নিচ্ছি। চালটা এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে একদম মিহি পেস্ট না হয়, একটু দানাদার থাকবে, এইভাবে গুঁড়ো করে নেব। আর দুধটা দেখো জাল হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি আগেই বলেছিলাম যে আমটা আমার একটু মিষ্টি আছে, তো সেই অনুযায়ী আমি চিনিটা মাপ করে দিয়েছি। আর তোমাদের যদি একটু কম বা বেশি লাগে, সেই পরিমাণে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। আর যে চালের গুঁড়োটা করে নিয়েছি, সেই চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ একবারই দিব না, অল্প অল্প করে দিব আর নাড়াচাড়া করতে থাকবো। দেখবে আস্তে আস্তে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে, যেহেতু চালের গুঁড়ো। এভাবে করে নাড়াচাড়া করতে করতে আমি বেশ অনেকটা ঘন করে নেব। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নয়তো তলাতে একদম চাকা চাকা হয়ে যাবে আর লেগে যাওয়ার ভয় আছে। তো কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম হিটে এভাবে করে নাড়াচাড়া করে বেশ অনেকটা আমি ঘন করে নিয়েছি। তো আরও কিছুটা আমি ঘন করে নেব। তো বেশ কিছুক্ষণ আমি ঘন করে নিয়েছি, যেহেতু মিডিয়াম হিটে একটু সময়। বেশ অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি আমের ক্ষীরটা দিয়ে দিব। আর এই সময় দেখো, আমের ক্ষীরটা দিলে একটু পাতলা হয়ে যাবে। তো আর একটু নাড়াচাড়া করতে করতে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পর আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। তো আমের ক্ষীরটা দেওয়া মাত্র দেখো কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়ে গেছে। আরও কিছুটা ঘন করে নেব, যেহেতু এখানে ফিরনি বানাচ্ছি, একটু ঘন ঘনই লাগবে। আরও কিছুক্ষণ ঘন করে আমি নামিয়ে নিয়েছি। আর এখন দেখো, এখানে একটা কন্টেনার বাটির মধ্যে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আম। আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, তোমরা হলেও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে।